হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাই জানো যে কাজ হচ্ছে, তো কাজ খুব ধীরে ধীরে হচ্ছে আর কি। তো আজকে এইটুকুই কমপ্লিট হয়েছে, এখনও বাথরুমে ফেটোগুলো হয়নি, শুধু এইটুকু ওয়ালই হয়েছে। এই তুই গাড়ি চালাবি না, তোর পাপা গাড়ি চালাবে? তুমি গাড়ি চালাবে? এখন একটু বাইরে বেরিয়েছি, যাব হচ্ছে একটু লোকনাথ বাবার মন্দিরে একটু পুজো দেবো। এই যে আদি পাপা দোকানে গেছে, আর এই যে আদি এখন যেই ওর পাপা নেমেছে অমনি এখন চালাতে লেগেছে গাড়ি। চারিদিকে গান বাজছে, আজকে যেহেতু লোকনাথ বাবার পুজো আছে। এই যে মন্দিরে পৌঁছে গেছি, গঙ্গার ধারে এই লোকনাথ বাবার মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দরভাবে ফুল টুল দিয়ে সাজিয়েছে, অসাধারণ লাগছিল। আর লোকনাথ বাবাকেও খুব সুন্দর লাগছিল। তো তারপর আদির পাপা গেছিলো পুজো দিতে, দিয়ে আদির নামে পুজো দিল ওর পাপা আর ও মিলে। তখন আমরা যখন গেছিলাম প্রচণ্ড ভিড় ছিল, দিয়ে ওর পাপা আরও পুজো দিয়ে দেখো পাপা যেমন করে প্রণাম করছে ও ঠিক সেরকমভাবেই প্রণাম করছে। আর লোকনাথ বাবার মুখটা যেন জল করছে, এত সুন্দর লাগছে, চারিদিকটা এত সুন্দর করে সাজিয়েছে, ঠাকুরটাকে খুব সুন্দর করে সাজিয়েছে চারিদিকে, আর একদম সাদা একদম জল করছে। তো আমার আদি এখানে আবার একটুখানি ঢোল বাজাচ্ছে, ও যেখানেই ঢোল দেখবে, ঘন্টা দেখবে বা মন্দিরে গেলে। দিয়ে আদির নামে পুজো দিলাম, দিয়ে বাইরে প্রসাদ দিচ্ছিল, দিয়ে প্রসাদ নিতে যাব। আর আমি প্রসাদ নিয়েও এসেছি, আর একটুখানি খেয়েছি। আর বাইরে আরও প্রসাদ দিচ্ছিল, সেগুলো পুজো দিয়ে আদি পাপা আমি সবাই নিতে যাব। এখন দেখো ঠাকুরমশাই আবার আদির পাপাকে বললো যে দাদা আমাকে একটা ফটো তুলে দিন তো বাবার সাথে। তাই আবার আদির পাপা ঠাকুরমশাইকে একটা ফটো তুলে দিল। আমরা কোথায় এসেছি বাবা? হ্যাঁ, লোকনাথ বাবা মন্দিরে। তুই একটু জোরে বল, শুনতে পাচ্ছি না তোকে। আমরা কোথায় এসেছি? লোকনাথ বাবা মন্দিরে। তারপর গেছিলাম গঙ্গার ধারে প্রসাদ খেতে। প্রসাদ খেয়ে আমি বাড়ি আসবো, কারণ প্রসাদ না খেয়ে আমি বাড়ি আসবোই না। তো কোটো কাটাও নিয়ে গেছিলাম, মায়ের জন্য প্রসাদ নিয়ে এসেছি। আর আমি ওখানে দাঁড়িয়ে প্রসাদ খেয়েছি, আদিও খেয়েছে। আর আলুর দম আর পোলাওটা খুব সুন্দর করেছিল। আমি আদির পাপাকে বলেইছিলাম যে প্রসাদ না খেয়ে আমি বাড়ি যাব না। হালকা হালকা ঝড় উঠেছিল, বৃষ্টি পড়ছিল, কিন্তু তাও আমি প্রসাদ খেয়ে তবেই বাড়ি আসবো। দিয়ে আসার সময় বৃষ্টিতে ভিজেছি হালকা হালকা। এই যে আদির পাপা এখন সব দেখছে যে সব ঠিকঠাক হয়েছে কিনা। আর এই যে আমাদের এই টিফিন কোটোতে পোলাও আলুর দম সব আছে, ঠাকুরের প্রসাদ। সিঁড়ির তলাটার কি অবস্থা! বাড়ি এসে দেখছি যে মা বানিয়েছে হচ্ছে ভাপা সন্দেশ। তো তোমরা যদি রেসিপিটা চাও অবশ্যই আমি পরে তোমাদের ভিডিওতে শেয়ার করব। যদি রেসিপিটা চাও অবশ্যই কমেন্ট করো, আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দারুণ হয়েছিল খেতে। এটা ভাপা সন্দেশ করেছিল মা, পনির দিয়ে করেছিল এটা। তো খুব সুন্দর খেতে হয়েছিল। এখানে আদির পাপা পিস পিস করে কাটছে, ওটা ফ্রিজে রেখে খাওয়ার পরে যেন আরও বেশি টেস্ট হয়েছিল। আর এগুলো তো মেনলি ফ্রিজেই রাখে, বেশিক্ষণ বাইরে রাখলে এগুলো ভালো থাকে না, তাই ফ্রিজে রাখার পরে আরও বেশি টেস্ট হয়েছিল। আর করতেও খুব সহজ, এটা বানাতেও খুব সহজ। অবশ্যই বলো, তা কমেন্ট করো, তাহলে তোমাদেরকে আমি রেসিপিটা শেয়ার করে দেবো। দেখতে আর খেতে দুটোই একদম দোকানের মতন একদম পারফেক্ট হয়েছিল, যেমন সাইজ তেমন একদম পারফেক্ট সব হয়েছিল, একদম দোকানের মতন হয়েছিল। খেতে খুব টেস্টি হয়েছিল। শেষ।
একজনাকে বকেছে, ওর পাপা বকেছে। এ মা, পাপাকে তুমি মেরে দিলে, পাপা তো আর উঠছে না। এবার কে তোমাকে বেরু বেরু নিয়ে যাবে? কে তোমাকে আদর করবে? তুমি যে পাপাকে মারলে। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে, সবাইকে গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও। এইদিকে ঘুরে গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও, গুড নাইট বলো।